গত দুদিন আগে আমার একটা ইচ্ছে পূরণ হয়েছে। তো আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে আমি আর শুভদীপ একসাথে বাইকে করে পাহাড়ে যাব। এটা বলতে পারো বিয়ের আগে থেকে ইচ্ছে ছিল। বিয়ের আগেও ঘুরেছি, তবে কি বলবো, লং রাইড কখনোই আমাদের হয়ে ওঠেনি। হয়তো ওই বাড়ি থেকে বহরমপুর মানে ইসলামপুর থেকে বহরমপুর ওই 1 ঘন্টা এইটুকুনি আমরা বাইকে ঘুরেছি। তো এই প্রথম আমরা লং রাইডে যাচ্ছি এবং সেটা পাহাড়ে। তো শুভদীপেরও এটা পাহাড়ে প্রথম বাইক নিয়ে যাওয়া, তো একটুখানি চাপ তো আমাদের ছিল। তারপরে ডেস্টিনেশন আমি যা চয়েস করেছি সেটা আমার শর্টস দেখে তো তোমরা বুঝতেই পেরেছো। তবে যাই হোক, গন্তব্য থেকে রাস্তা বরাবরই আমাদের খুব প্রিয়। রাস্তা দিয়ে যেতে এত ভালো লাগে, সেটা যদি পাহাড় হয়। আর এই দিকে দেখতেই পাচ্ছ আমরা এখন পুরো গরুগাথান হয়ে যাব। তো এই দিকের রাস্তাটা এতটাই সুন্দর। তো আমরা প্রথমে না লাভা রোড হয়ে গেছিলাম। তো আমাদেরকে সেই দাদা মানে যেভাবে যেতে বলেছিল আমরা ম্যাপ ধরে লাভা হয়ে যাচ্ছিলাম। তো লাভাতে গিয়ে প্রথমে একটা দোকান পেলাম, সেখানে আমরা বাড়ি থেকে লাভা পৌঁছতে আমাদের 2 ঘন্টা মতো লেগেছিলো। তারপরে সেখানে ব্রেকফাস্ট করে নিয়েছিলাম, ম্যাগি, শুভদীপ চা খেয়েছিল। আর এই জায়গাটা এতটাই সুন্দর, জলের আওয়াজ আসছিল যে জাস্ট দাঁড়িয়ে গেছিলাম বেশ কিছুক্ষণ, এখানে আমরা বসেছিলাম। ভীষণ ভালো লাগছিলো জায়গাটা। এটাও লাভা রোডেই পড়ে। তো তারপরে কি হলো যে ম্যাপ অনুযায়ী না অনেকটা ঘুরতে হচ্ছিলো ওই লাভা থেকে ওই ওপরের দিকটা। তো দাদা বললো যে আমাদেরকে শিরুবাড়ি হয়ে যেতে। তো তাই জন্য আমরা লাভা থেকে আবার গরুগাথান এলাম নিচের দিকে। তারপরে এই যে দেখছো পাহাড়ি রাস্তা, এটা পুরো 16 কিলোমিটারের একটা নেওড়াভেড়ির ফরেস্ট ছিল, যার মতো কোনো মানুষজন ছিল না। আর রাস্তা তো প্রচণ্ড খাড়াই ছিল, পুরো একদম অ্যাডভেঞ্চার। তোমাদের সাথে মানে শেয়ার করছি আমি, মানে এতটাই ভয় পেয়ে গেছিলাম। তো আমাদের পৌঁছতে 11টা মতো বেজে গেছিলো। আমি এত ছবি তুলতে ভালোবাসি, ভিডিও করতে। তো ওই সেই জঙ্গলে ময়ূর সামনে ছিল, আমি ভয়ে ছবি তুলতে পারিনি, ভীষণ ভয় করছিল। তো অ্যাট লাস্ট আমরা আমাদের ডেস্টিনেশনে চলে এসেছিলাম, অফবিট কোরাজ, যেটা কালিম্পংয়ের আনজিংয়ে অবস্থিত। এটা একটা ভিউ পয়েন্ট বলতে পারো, এটা ক্যাম্প। তো এইভাবে ক্যাম্পে থাকার তো ইচ্ছে আমাদের অনেক দিনের ছিল যে ট্রেনে থাকবো। তারপরে চাটা খেয়ে ফ্রেশ হয়ে নিয়ে আমরা লাঞ্চ করে নিয়েছিলাম। আর সবথেকে বড় কথা, অর্ণবদা মানে যার এই ক্যাম্পে আমরা এসেছি, সে এত ভালো মানুষ। মানে তার সমস্ত মানে যে রান্না করতো, রান্নার কাকিমা ছিলেন না, ছুটিতে ছিলেন, তো নিজে সমস্ত আমাদের রান্নাবান্না করে দিয়েছিলেন। সন্ধ্যাবেলায় বনফায়ার করেছিলেন এবং কারেন্ট ছিল না। এটা এতটাই অফবিট জায়গা, কারেন্ট ছিল না, কোনো রকম নেটওয়ার্ক নেই। প্রকৃতির মাঝে কেউ যদি একটা রাত্রি কাটাতে চাও, সত্যি এটা একদম পারফেক্ট, তোমরা নিজেরা অনুভব করতে পারবে। কারেন্ট আসার পরে নাইট ভিউটা জাস্ট অসাধারণ ছিল আমাদের ক্যাম্পের। মানে মুগ্ধ হয়ে শুধু দেখেছি আর অনুভব করেছি। তোমাদেরকে আমি ক্যামেরায় কতটা ভালো দেখাতে পারছি আমি জানি না, এটা নিজের চোখে না দেখলে বিশ্বাস করবে না, তোমরা জাস্ট প্রেমে পড়ে যাবে জায়গাটার। অসাধারণ স্নিগ্ধ একটা জায়গা, যেখানে না সত্যি কারেন্ট ছাড়া, নেটওয়ার্ক ছাড়া, নেট ছাড়া দিব্যি সময় কাটানোই যায়। তো আমরা বেশ অনেকক্ষণ গল্প করছিলাম। তারপরে আমরা ডিনার করতে চলে এসেছিলাম। দাদার কিচেনটা একটু ওপরে, তো ওপর থেকে আমি একটু ভিডিও করেছিলাম। আর ডিনারে তো এরকম একটা রাত্রি কাটাবো টেন্টে, সত্যি বলছি অনেক দিনের ইচ্ছে ছিল। তো সেই ইচ্ছেটা আমরা 2 দিন আগে পূরণ করেছি, আমি আর শুভদীপ। তো এটা হচ্ছে সকালবেলায় টেন্ট থেকে আমাদের মর্নিং ভিউ, সেটা জাস্ট অসাধারণ ছিল। আমরা বেশিক্ষণ ছিলাম না মর্নিংয়ে, কেননা আমাদের ইচ্ছে ছিল ওই লাভা সব কিছু ঝান্ডি হয়ে ওপর দিয়ে আসবো। তো এখানে শুভদীপ বাচ্চাটার সাথে একটু খেলা করছিল। পাহাড়ি মানুষজন এতটা ভালো হয় যে তাদের সাথে তুমি না মিশে পারবে না, গল্প না করে, বন্ধুত্ব না করে তো পারবেই না। ভীষণ ভালো। তারপরে সকালবেলায় দাদা আমাদের নিজে হাতে ম্যাগিটা এতটা দিয়েছিল, আমরা দুজনে খেতে পারিনি। 2 বাটি ম্যাগি আমরা 1 বাটি মতো খেয়েছিলাম, অসাধারণ টেস্ট ছিল। তো তারপরে সেখান থেকে আমরা 8:30টার দিকে বেরিয়ে যাই এবং পুরো ঝান্ডি হয়ে আমরা ঘুরে এসেছিলাম। তো এই ট্রিপটা সত্যি আমাদের কাছে ভীষণ স্পেশাল। আমি সেইভাবে ভিডিও করতে পারিনি, কেননা ওই যে বললাম আমাদের একটা স্বপ্ন পূরণের ট্রিপ। তো জাস্ট এটা আমরা দুজনে শুধু অনুভব করেছি, যতটুকু পেরেছি ভিডিও করার মানে চেষ্টা করেছি তোমাদের সামনে তুলে ধরবো। আমি চাই এই ভিডিওর মাধ্যমে জায়গাটার পরিচিতি আরও পাক সবার মধ্যেখানে। তো আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করো। সবশেষে দাদার ইনস্টাগ্রাম আইডির একটা আমি পোস্ট শেয়ার করলাম, যেটা তোমাদের কাজে লাগতে পারে। তো চলো, টাটা।